তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। তো দেখো, অনেক দিন পর আমার স্বপ্ন একটা পূরণ হলো। ফাইনালি বড়মার কাছে এসেছি পুজো দিতে। তো দেখো, কারা কারা এসছে বড়মার কাছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর দেখো, লাইনে দাঁড়িয়ে আছি, লাইনটা জাস্ট দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। আর এত ভাল লাগছিল, স্বপ্ন যদি পূরণ হয় না, কার কার ভালো লাগে বলো? তো আমিও তো এসছি, আর কত আশা নিয়ে এসছি, জানি না কত দূর কী হবে, বাট আমি তো খুব এক্সাইটেড আছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো কত ভিড়, কারা কারা গেছো বড়মার কাছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমার একটু কথাটা এরকম হচ্ছে, তার জন্য কেউ কিছু মনে করো না, কারণ আমার গলাটা খুব একটা ভালো না, তো এই জন্য। আর দেখো কত লাইন, লাইন দিতে দিতে পুরো মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছিল। আর আমার তো কষ্ট হচ্ছিল, আবার মনে অনেক দিনের ইচ্ছাও পূরণ হচ্ছিল। তো কারা কারা বড়মার কাছে গেছো পুজো দিতে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এটা দেখো, বড়মার ওখানে যে নদীটা, সেই নদী তো কত সুন্দর লাগছে, চারদিকটা একটা অন্যরকম অনুভূতি দিচ্ছিল। আমার তো মন থেকে যে আনন্দটা আসছিল তোমাদেরকে কি বলবো। তোমরা দেখো, আর সূর্যটা কত সুন্দর লাগছে না? আর চারপাশে এত লোকজন, এত আনন্দ, এত কিছু, যে আমি নিজেকে আর আটকাতেই পারছি না। আর আমার হাজব্যান্ড তো ওখান দিয়ে ডাকছে যে এসো এসো, লাইন টানছে। তো আর কি বলতে পারি, এত আনন্দ, এত কিছু, এর থেকে আনন্দের আর কি হতে পারে বলো? মনে এত দিনের স্বপ্ন যদি বড়মার কাছে আসা, যে এই স্বপ্নটা যদি পূরণ হয়, কার না ভালো লাগে? আমার তো বিশাল ভালো লাগছিল। আর সত্যি বলতে এই স্বপ্নটা আমার প্রচুর দিনের আগে, আমি বাট সময় হয়ে উঠছিল না। আর এই পাখিটার নাম কি আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আমি কিন্তু জানি না এই পাখিটার নাম কি, তোমরা যদি জানো অবশ্যই বলো। আর এখানে একটা মানে ছোটোখাটো পার্ক আছে, পার্কের ভেতরে আর কি ছোটো অল্প কিছুখানি পশু পাখি এইসব আছে, বিশাল দেখতেও ভালো লাগছিল। তো আমার থেকে কি বলবো বলো তো, আমার আসার ইচ্ছা ঠিক, কিন্তু আমার হাজব্যান্ডের সময় হচ্ছিল না কাজের। আর আমার বাড়িটা ওখান থেকে অন্তত 4-5 ঘন্টা দূর। তো এটা অসম্ভব 4-5 ঘন্টা দূর থেকে বড়মার কাছে এসে পুজো দেওয়াটা, আরও এত কাজের মধ্যে। আমার হাজব্যান্ড অবশ্য থাকে না বাড়িতে। তো আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তো তার মাঝে থেকেও আমার হাজব্যান্ডকে টেনে টেনে নিয়ে এসে এই বড়মার কাছে এসে পুজো দিয়ে কী আনন্দ হচ্ছে আমি কি বলবো। আর এত ভিড়, তাও যে এই ভিড়ের মধ্যে লাইন দিয়ে দিয়ে দেখো আমি ফাইনালি বড়মার কাছে চলে এসেছি। আমার কথা শুনে তোমরা বুঝতেই পারছো। আর লাইন দিয়েছি মানে বড়মার কাছে প্রায় রুমের কাছেই চলে এসেছি। এই রেটটা হলো আর কি, একটু ঘুরে 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 যাচ্ছি। আর আমার বরকে বলছি, দেখো এতদিন স্বপ্নটা তাহলে ফাইনালি পূরণ করতে পারছি। বলে, তোমার আর কি স্বপ্ন, এই স্বপ্ন নিয়ে তুমি এত এক্সাইটেড? আমি বলি, তুমি বুঝতে পারছো না, বড়মার কাছে আসাটা আমি দেখি না সোশ্যাল মিডিয়াতে অনেকেই যায়, কারণ আমার মন থেকে ইচ্ছা ছিল বড়মা মনের আশা পূরণ করুক। আমি চাই সবাই যাক বড়মার কাছে। বড়মার সত্যি একজন বিশাল বিশাল কৃপার মানুষ, মানে কৃপা করেন উনি। আর ওনার ওখানে থাকাই একটা বড় কৃপা সবার জন্য। আমি গিয়ে না অটোমেটিক আমার চোখে থেকে জল বেরিয়ে যাচ্ছে, আমি নিজেকে আর সামলাতেই পারছি না। মানে আমি নিজে পুরো অবাক হয়ে গেছি বড়মাকে সামনে থেকে দেখে, মানে আমি বিশ্বাসই করতে পারছি না বড়মাকে আমি সামনে থেকে দেখছি। মানে বুঝতেই পারছো আমার কথা শুনে আমি কতটা এক্সাইটেড। আমার মনে সত্যি বলছি বড়মাকে বলার মতো অনেক কথা ছিল, যে আমি কী বলবো, আমি ভাবতে পারিনি বড়মা আমার মনে এত একটা সুযোগ করে দিয়েছে আমাকে বলার জন্য। আর আমি বড়মাকে যে সামনে থেকে দেখে আমার কতটা মন হালকা হচ্ছিল। সত্যি বড়মা তুমি জগৎজননী। আমি এতটাই আমার চোখে, আমি শুধু কাঁদছি, আমার চোখে থেকে শুধু জল বেরিয়ে যাচ্ছে। আমি শুধু ভাবছি বড়মা আমার যদি কিছু কৃপা করো, আমি পাগল হয়ে যাচ্ছি একটু কৃপার আশায়। আর জানি না বড়মা আমাকে কতটা কৃপা করবে, তা বলে বড়মাকে দেখে আমি ধন্য। জয় বড়মা। তো অবশ্যই তোমরা যারা যাওনি বড়মার কাছে, অবশ্যই গিয়ে বড়মাকে দর্শন করে এসো।
যাদের মনে যত দুঃখ, বড় মাকে দেখলে মনের দুঃখ দূর হয়ে যাবে। তো সবাইকে জয় বড় মা। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। টাটা সবাইকে।